হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হলো ঢেঁড়স ভাজি। এটা মূলত একটা জনপ্রিয় খাবার, আমরা সবাই খেয়ে থাকি। তো এই রান্নাটি করার জন্য আমি আমাদের নিজেদের জমির কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি রান্না করব। তো রান্না করার জন্য শুরুতে আমি একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল গরম করে নিই। তো তেল গরম করা হয়ে গেলে এখানে আমি একে একে কেটে নেওয়া ঢেঁড়সগুলো দিয়ে দিই। ঢেঁড়সগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে সেখানে আমি কেটে নেওয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই এবং পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে একটু হলুদ যোগ করে দেই। এখন আমি আলতোভাবে এটিকে নাড়তে থাকব। তো মূলত এভাবেই আমি এই রান্নাটি করব। এখন আমি ঢেঁড়সটাকে নাড়তে নাড়তে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, যাতে করে নিচে না লেগে যায় এবং অনেক বেশি জোরেও চুলার আঁচ দেওয়া যাবে না, তাহলে হচ্ছে পুড়ে যাবে বা লেগে যাবে। এটাকে মূলত একটু বেশি সময় ধরে নাড়তে হবে, যাতে করে আঠাটা চলে যায়, কারণ ঢেঁড়সের থেকে যে একটা আঠার মতো পদার্থ বের হয়, সেটার জন্য এটা খেতে একটু নরম নরম লাগে। তো মূলত এভাবেই আমি ভালো করে এটার সিদ্ধ হয়ে গেলে একটু পোড়া পোড়া করে নিচ্ছি, কারণ আমার কাছে এভাবে ঢেঁড়স ভাজিটা খেতে খুবই মজা লাগে। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আপনারাও এইভাবে রান্না করে খাবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ঢেঁড়স ভাজিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, কাছ থেকে দেখেন কতটা সুন্দর। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।